আসসালামু আলাইকুম। আমি নাজনীন সুলতানা বলছি ব্রাহ্মণবাড়িয়া থেকে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বাংলাদেশি ব্লগার বিডি নাজনীন সুলতানা চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগতম। প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আশা রাখছি আজকে আমার এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠে কিন্তু অফ ক্যামেরায় অনেক কাজ করে নিয়েছি, যেগুলো আর ক্যামেরায় ক্যাপচার করা হয়নি। আসলে সবসময় চেষ্টা করলেও কিন্তু আমরা ক্যামেরায় সব কিছু ধারণ করতে পারি না, যেহেতু অনেক তাড়াহুড়ো করে কাজ করতে হয়। তো এখন নাস্তা করে নিব। আজকে কিন্তু নাস্তার জন্য হচ্ছে পরোটা আর চা বানিয়ে নিয়েছি, শর্টকাটে আর কি। আর এখানে আমি ইলেকট্রিক কেটলিতেই চা বানিয়ে নিয়েছি। এখন সবাই একসাথে বসে নাস্তা করে নিব। আমাদের এই বেলম্বু গাছটিতে মাশাআল্লাহ অনেক পরিমাণে বেলম্বু এসেছে। সব সময় মাশাআল্লাহ অনেক পরিমাণে বেলম্বু থাকে এই গাছটিতে। তো আজকে ভাবছি এখান থেকে কিছু বেলম্বু পেড়ে নিব। আজকে ডাল রান্না করব, ডালে কিছু বেলম্বু দিব আর হচ্ছে ভর্তা বানিয়ে নিব। আমার আব্বা আবার এই বেলম্বুর ভর্তাটা খেতে অনেক বেশি পছন্দ করে, তাই এখান থেকে কিন্তু আমি প্রায় অনেকগুলো বেলম্বু পেড়ে নিয়েছি আর কি। এখান থেকে বেলম্বু পেড়ে আচার দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আজকে অনেক দিন যাবত যেহেতু অনেক বৃষ্টি, রোদ নেই। আজকেও কিন্তু বৃষ্টি ছিল। আজকে কতক্ষণ বৃষ্টি নামছে তো আবার রোদ উঠছে, এরকম আর কি। আমাদের ঘরে সবাই যেহেতু অসুস্থ, জ্বর ঠান্ডা, তো আমার আম্মা কিন্তু মোটামুটি অনেক বেশি অসুস্থ। তো আজকে ভাবতেছি একটু ভর্তা আর কি বানিয়ে নিব, একটু আনকমনভাবে। তো এখানে হচ্ছে কাঁঠালের বিচি, শুটকি আর মরিচ বেটে নিয়েছি। তারপরে হচ্ছে এখানে গুঁড়া মরিচ, হলুদ, জিরা, তারপরে হচ্ছে লবণ আর রসুন, এগুলো ভালোভাবে দিয়ে তারপরে মেখে নিব। আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আজকে এই শুটকির বড়াটা বানাবো। সব কিছু দেওয়া হয়ে গেলে কিন্তু এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমার আম্মা সব সময় বানিয়েছে, আমি খেয়েছি, তবে আজকে মনে হলো না একটু রেসিপিটা আমিও দেখব, আপনাদের সাথেও শেয়ার করব। তো আমি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত হচ্ছে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি। এটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়। আর এই শুটকির বড়াটা বানানোর জন্য কিন্তু আমাদের প্রয়োজন হবে চাল কুমড়া পাতা। তো এখানে কিন্তু আমি চাল কুমড়া পাতা নিয়ে নিয়েছি। আর আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে শেপটা দিচ্ছি আর কি। ভর্তাটা পাতার মধ্যে দিয়ে কিন্তু সুন্দরভাবে বটে নিলেই এটা একটা বড়া হয়ে যাবে। আমি কিন্তু এই বড়াটা আর কি আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি, এর আগে কখনো আমার বানানো হয়নি, তাই এত বেশি সুন্দরও হয়নি, আমি সুন্দর করে বানাতে পারিনি। আর আমার আম্মা যেহেতু একটু অসুস্থ, তাই আর বলিনি যে তুমি একটু বানিয়ে দাও। যতটুকু পারছি চেষ্টা করছি বানিয়ে নেওয়ার। এখানে আমি একটু অল্প পরিমাণে বানিয়ে নিব। আর যতটুকু মিক্স ভর্তা ছিল ওইটা কিন্তু একটা বক্সে নিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিব, পরবর্তীতে নামিয়ে বানানো যাবে। এই তো শুটকির ভর্তাগুলো কিন্তু বানিয়ে ভাজার পর এরকম হয়েছে। ওপরে পাতাটা হচ্ছে একটু ক্রিস্পি হবে আর ভেতরে ভর্তার পোরটা থাকবে আর কি। আমি একটু আপনাদেরকে ভেঙে দেখানোর চেষ্টা করছি। এটা কিন্তু খেতে অসম্ভব মজা, গরম গরম ভাতের সাথে। আমার কিন্তু এই ভর্তার বড়াটা রুটির সাথে খেতে অনেক বেশি মজা লাগে। আমি একটু আপনাদেরকে ভেঙে দেখানোর চেষ্টা করেছি।
একবার হলেও ট্রাই করে দেখবেন, এটা খেতে কিন্তু অসম্ভব মজা। আর এখানে হচ্ছে আমি ওয়াল ক্যাবিনেট থেকে সব কাচের জিনিস আর কি বের করে ধুয়ে তারপরে হচ্ছে এখানে শুকানোর জন্য দিয়েছি, ফ্যানের নিচে দিয়েছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। এগুলো একটু দেখতে অনেক বেশি ময়লা হয়ে গিয়েছিল, আগে তো কয়েকদিন পর পর ধোয়া হতো, ক্লিন করা হতো। এখন যেহেতু সব কিছু মিলিয়ে একটু ব্যস্ত দিন পার করছি, তাই এখন কিন্তু আর ওইটা হয়ে ওঠে না। এইখানে কিন্তু আমি সব কিছু ধুয়ে তারপর হচ্ছে ফ্যানের নিচে দিয়ে শুকিয়ে নিয়েছি। এখন আস্তে আস্তে এগুলোকে টিস্যু পেপার দিয়ে মুছে ক্লিন করে রাখবো আর কি। ফ্যানের নিচে বা রোদে দিয়ে যতই শুকানো হোক না কেন, একটা কিন্তু পানির স্পট থেকেই যায়। একটু চেষ্টা করছি আর কি যে একটা টিস্যু পেপার নিয়ে একটু ক্লিন করে রাখার, যাতে পানির কোনো স্পট না পড়ে। বাবা মার শখের জিনিসের যত্ন নিতে কার না ভালো লাগে। আমার বিশ্বাস প্রতিটা মেয়ে চায় বাবা মার শখের জিনিসগুলো আগলে রাখতে, যত্নে রাখতে। আমিও তার ব্যতিক্রম নই। আমি এখন যেটা শুনি আর কি আমার আম্মার কাছ থেকে বা আমার বোনদের কাছ থেকেও আমি যেটা শুনেছি আর কি বা শুনে এসেছি, আমার আব্বা নাকি একটা সময় কাচের জিনিস কেনার জন্য খুবই পাগল ছিল। আর আমি বড় হয়ে যেটা দেখেছি, আমার আব্বা বিছানার চাদর কেনার জন্য খুবই পাগল। এখনও যখন বাড়িতে কোনো ফেরিওয়ালা বিছানার চাদর নিয়ে আসে, আমার আব্বা পাগল হয়ে যায়। আমি এটা দেখেছি পুরুষ মানুষও যে এগুলোর প্রতি শখ থাকে। তবে আমার ভালো লাগে যে না, এটাও আমার আব্বার শখ, আমি কখনো নিষেধ করিনি। কিন্তু আমি যেটা দেখেছি বড় হয়ে আর কি, কাছের জিনিসের প্রতি তেমন কোনো আগ্রহ দেখিনি এখন, আর দেখবই বা কীভাবে, কোনো কিছুর তো আর অভাব নেই, সব কিছুই তো আছে। তবে এখনও আমার আব্বার এই জিনিসটা আমি প্রায় সময় দেখি, চাদর কেনার জন্য খুবই পাগল হয়ে যায়। আর আমি হচ্ছে ওয়াল ক্যাবিনেটের ভেতরে আর কি ভালোভাবে ক্লিন করে তারপরে হচ্ছে এখন প্লেটগুলো সুন্দরভাবে রেখে দিচ্ছি। জীবনের কোনো নির্দিষ্ট মানে নেই, জীবন এক অজানা গন্তব্যহীন সুখ বিলাসিতার গল্প। সমুদ্রের গভীরতা ও সমুদ্রের এক পাশ থেকে অন্য পাশের গন্তব্যের অনেক তফাৎ। আর সমুদ্রের প্রবাহিত হতে থাকে অসংখ্য অসংখ্য ঢেউ, কখনো অনুকূলে কখনো প্রতিকূলে। মাঝে মাঝে ভীষণ ক্লান্ত লাগে, সুখে নাকি অসুখে ঠিক জানি না। হাঁপিয়ে উঠি খুব, ইচ্ছে করে কোনো সমুদ্রের পাড়ে কিংবা পাহাড়ের চূড়ায় হারিয়ে যাই। সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে সূর্য অস্ত দেখে কিংবা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে চিৎকার করে নিজের সমস্ত মন খারাপের ছুটি দেই। তার হয় না, দায়িত্বের কাছে সব কিছুই হেরে যায়। নিয়মে মিশে যায় জীবনের নানা সীমাবদ্ধতায়। এত সবের ভিড়ে কখনো কখনো জীবনটাকে উপভোগ করা হয় না। চাইলেই সব কিছু স্বাধীনভাবে করে নিতে পারি না। ওয়াল ক্যাবিনেটের ওপরের থাকে কিন্তু আমি রেখে দিয়েছি গ্লাসগুলো। এখানে কিন্তু সব গ্লাস ছিল না, আমি কিছু গ্লাস এখান থেকে সরিয়ে রেখেছি। আর মাঝখানের থাকটাতে হচ্ছে আমি প্লেটগুলো রেখেছি সবগুলো, আর এখানে কিছু কাপ রেখেছি। আর নিচে হচ্ছে আমি সবগুলো কাচের বাটি রেখেছি। আমি চেষ্টা করেছি আমার মতো করে একটু সাজিয়ে নেওয়ার, গুছিয়ে নেওয়ার। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই ওয়াল ক্যাবিনেটের জিনিসপত্রগুলো সাজানো কেমন হয়েছে। আপনাদের একটি কমেন্টই কিন্তু পারে আমাকে অনেক উৎসাহিত করতে। আপনাদের একটি কমেন্টের কারণেই কিন্তু আমি পরবর্তী ভিডিও বানানোর আগ্রহী হতে পারি। আর আজকে যদি আমার এই ভিডিওতে
একটু অংশ আপনাদের কাছে ভালো লেগে যায়, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারাই কিন্তু আমার অনুপ্রেরণা। এই তো আমার ওয়াল ক্যাবিনেটটি পুরোপুরি ডান, গোছানো। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকে আমার আম্মার কিছু হাঁড়ি পাতিল বের করার সময় আমার চোখের সামনে এগুলো পড়ে। ধরতে পারেন এখন আপনাদের সাথে শেয়ার করছি আমার আবেগ। এই জিনিসগুলো সত্যি আমার আবেগের সাথে জড়িত। ছোটবেলায় আমার আব্বা আমাদেরকে অনেক খেলনা কিনে দিয়েছে, অনেক জিনিসপত্র কিনে দিয়েছে। হয়তোবা কোনো কিছুই আর স্মৃতি হিসাবে ওরকম আমার কাছে এখন কিছুই নেই, তবে এই জিনিসগুলো আছে। ছোটবেলায় আমরা ছোট দুই বোন বসে বসে এগুলোতে দুলাবাতি খেলতাম। আর এই দুলাবাতি খেলার সময় যে কত খুনসুটি হতো আমাদের এই দুই বোনের মাঝে, আসলে আজ সব কিছুই স্মৃতি। চাইলে আর আগের অতীতে ছোটবেলায় ফিরে যেতে পারবো না। সব কিছুই আজ আবেগ। আজকে সারাদিন কিন্তু রোদ বৃষ্টি এরকমই ছিল। এখন দেখেন কিভাবে বৃষ্টি নেমেছে। আর সন্ধ্যার নাস্তার জন্য কিন্তু আমি চা বানিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে আমি টোস্ট বিস্কিট নিয়ে নিচ্ছিলাম চা দিয়ে খাওয়ার জন্য। আর ঠান্ডা জ্বর যেহেতু সবার, তা আজকে কিন্তু আর দুধ চা বানাইনি। এখানে হচ্ছে সব মশলা দিয়ে রং চা বানিয়ে নিয়েছি। রং চাটা যদি আদা, লং সব মশলা দিয়ে বানিয়ে একটু লেবু দিয়ে খাওয়া হয় তাহলে কিন্তু জ্বর ঠান্ডার জন্য খুবই উপকারী। আমি কিন্তু চেষ্টা করছি রং চা বানিয়ে খাওয়ানোর জন্য। আর এখন যে সিজন চলতেছে এই সিজনে কিন্তু জ্বর ঠান্ডা খুব বেশি। আপনারা সবাই অনেক বেশি সতর্ক থাকবেন। আর আমার পরিবারের জন্য দোয়া করবেন যেন সবাই অনেক দ্রুত সুস্থ হয়ে যায়। আমি নাজনীন সুলতানা আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।